তো আমরা চাই না আমাদের ভেতরে কোনো শত্রুর জন্য আমাকে কষ্ট করতে হয়। আমাদের অঙ্গ সংগঠনের দুজন সদস্য এই ভুলের সাথে সম্পৃক্ত ছিল। আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং আমাদের সাথে যারা ছিলেন, আপনার সেনাবাহিনীকে ভুল বুঝবেন না, সেনাবাহিনী আপনাদেরই বন্ধু। যদিও আমার মূল কাজ বাইরের শত্রু থেকে দেশে রক্ষা করা, বাট এখন প্রয়োজনে আমাকে ভেতরেও কিন্তু একটু দায়িত্ব পালন করতে হচ্ছে। এবং আমাদের ছেলেরা কিন্তু নিরলসভাবে দেখছেন লম্বা সময় ধরে ধৈর্যের সঙ্গে কাজগুলো করে যাচ্ছে। তো আমরা চাই না আমাদের ভেতরে কোনো শত্রুর জন্য আমাকে কষ্ট করতে হয়। আমাদের দুজন সদস্য আমাদের পার্টির দুজন আমাদের অঙ্গ সংগঠনের দুজন সদস্য এই ভুলের সাথে সম্পৃক্ত ছিল। আমরা তাদের সাথে কথা বলেছি এবং তারা সরি বলেছে। আমরা মনে করি যে তারা যেহেতু ভুল বুঝেছে, ভবিষ্যতে আর এরকম কোনো ঘটনা ঘটবে না এবং আমরা সবাই মিলে রংপুরটাকে একটা শান্তির রংপুর হিসাবে প্রতিষ্ঠিত করার জন্য, ভালো রাখার জন্য আমরা সবাই মিলে চেষ্টা করব। গতকালকে আমাদের যে 72 ব্রিগেডের সম্মানিত জেনারেল মহোদয় আছেন, উনি আমাদের তলব করেছিলেন। উনি আমাদের সাথে কথা বলেন যে যারা এই ঘটনার সাথে সংশ্লিষ্ট তাদেরকে একটু চিহ্নিত করে দিতে। আমরা আমাদের স্টুডেন্টদের পক্ষ থেকে, মানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং আমাদের সাথে যারা ছিলেন ফ্যাসিস্ট বিরোধী যে শক্তিগুলো, এই শক্তিগুলোর পক্ষ থেকে আমরা আমাদের সব সহযোদ্ধাকে সাথে নিয়ে এসেছিলাম, যাদেরকে চিহ্নিত করা গিয়েছে যে অনেকে গাছের ডাল ভেঙে হাতে নিয়েছে, অনেকে ইট হাতে নিয়েছিল। সেই সময়ের প্রেক্ষিতে আমরা আমাদের অবস্থান থেকে নিশ্চিত করেছি যে এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি রংপুরে যাতে আর না হয়, আমরা এই জায়গা থেকে সচেতন থাকব। আওয়ামী লীগকে ফ্যাসিস্ট করার সিঁড়ি হিসেবে কিন্তু কাজ করেছে, আমরা বলে আসতেছি জাতীয় পার্টি। এই জায়গা থেকে জাতীয় পার্টি গত 29 তারিখেও আওয়ামী লীগের সাথে প্রোগ্রাম করেছে এবং আপনারা দেখবেন যে সাবেক মেয়র উনি যে ওনার মেয়রের পদটা পুনর্বহাল করতে চাচ্ছে, সেই জায়গায় অনেকগুলো কাউন্সিলর ছিল যারা আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত ছিল। তারা পলাতক আছে তাদের রাজনৈতিক অবস্থান থেকে, কিন্তু তাদের স্ত্রীরা এই প্রোগ্রামটাতে উপস্থিত ছিল। এটা থেকে সুস্পষ্ট যে তারা এতদিন যাবত আওয়ামী লীগকে ফ্যাসিস্ট হইতে সহযোগিতা করেছে এবং এখন পর্যন্ত আওয়ামী লীগকে সাথে নিয়ে তাদের মুভমেন্টগুলো পরিচালনা করতেছে। সেই জায়গা থেকে তারা এই ধারাবাহিকতাগুলো বজায় রাখলে এবং তাদের যে কর্মকাণ্ড আজকেও বাংলাদেশের আজকে পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী বাংলাদেশের বিভিন্ন জায়গায় তাদের বিভিন্ন ঘটনার কথা আমরা সংবাদ মাধ্যমের মাধ্যমে জানতে পেরেছি। এগুলো করতে থাকলে আওয়ামী লীগের মতো জাতীয় পার্টির পরিণতিও হবে। দোষী তাদেরকে চিহ্নিত করার জন্য আমরা একটু হেল্প প্রয়োজন ছিল এবং আজকে খুব সানন্দে এই দুটো দলের যারা কর্ণধার তারা এসছেন, এসে তাদেরকে নিয়েও এসছেন এবং তারা বুঝতে পেরেছে যে তারা কাজটা ভালো করেনি। অ্যাকচুয়ালি অনেকের ইচ্ছাও ছিল না, আবেগবশত করেছে। তারা বলেছে আজকে কথা দিয়ে গেছে, দে হ্যাভ ফেল্ট সরি। তারা বলেছে যে ভবিষ্যতে এই কাজ শুধু রংপুরে কেন, ইনশাল্লাহ বাংলাদেশেরও কোথাও হবে না, এই দুটো দলের মাধ্যমে অন্তত। এবং যেই রংপুরকে আমরা সম্প্রীতি এবং শান্তি রংপুর বলি, ওনারা আমাদের কথা দিয়েছেন, আগামীকাল থেকে আমরা সেটাই দেখব। তো এটা বড় একটা স্বস্তির জায়গা। আমরা আপনাদের বন্ধু, আপনাদের গর্বের জায়গা, আমাদেরকে সেই জায়গাটাতেই রাখবেন। আপনারা যদি শান্তিতে সব কিছু নিয়ম মাফিক চালান, আমাদের তেমন কিছু করতে হয় না। তখনই আমাদেরকে আপনারা দেখবেন একটু কঠোরভাবে, যখন আপনি নিয়মের ব্যত্যয় করবেন, বিনা কারণে অন্যের অশান্তির কারণ হবেন। তো আজকে আমার খুব ভালো লেগেছে বিএনপি এবং এনসিপির কর্ণধাররা এসে আমাদেরকে বলেছেন এবং একটা সুন্দর একসঙ্গে চলার একটা সুন্দর সম্পর্কই আসলে কাম্য। এবং এটার মাধ্যমে আমি আশা করি রংপুরবাসী অনেক উপকৃত হবে। এটা আপনি ব্যাকরণের ভুল ধরলে যে কোনোটাই ধরতে পারেন, বাট আমার কাছে এটা অনেকটাই স্বপ্রণোদিত। অফকোর্স আমাদের রিকোয়ারমেন্ট ছিল, কারণ আমি তো আইন শৃঙ্খলা বাহিনীর, তো যেখানে আইনের ব্যত্যয় সেখানে তো আমি যাব। সো আমার তো কিছু টুলস প্রয়োজন, এনারাও কিন্তু আমার টুলস। বাট আমার সবচেয়ে ভালো লেগেছে তারা বিষয়টা লুকায়নি, দে আন্ডারস্টুড, ওনাদের সেই ম্যাচিউরিটি আছে এবং তারা কিন্তু এই বিষয়টা খুব সুন্দরভাবে, আমি বলবো যে পারস্পরিক সমঝোতা চমৎকারভাবেই সমাধান করেছেন এবং এটা দেশের জন্য অনেক ভালো। আপনার সেনাবাহিনীকে ভুল বুঝবেন না, সেনাবাহিনী আপনাদেরই বন্ধু। যদিও আমার মূল কাজ বাইরের শত্রু থেকে দেশে রক্ষা করা, বাট এখন প্রয়োজনে আমাকে ভেতরেও কিন্তু একটু দায়িত্ব পালন করতে হচ্ছে। এবং আমাদের ছেলেরা কিন্তু নিরলসভাবে দেখছেন লম্বা সময় ধরে ধৈর্যের সঙ্গে কাজগুলো করে যাচ্ছে। তো আমরা চাই না আমাদের ভেতরে কোনো শত্রুর জন্য আমাকে কষ্ট করতে হয়। ইউ অল আর আওয়ার ফ্রেন্ডস। আপনারা যেমন আমাদেরকে নিয়ে গর্ব করেন, উই টেক প্রাইড আপনাদের, বিকজ মুক্তিযুদ্ধের সময় কিন্তু এই কমন পিপলের অনেক কন্ট্রিবিউশন ছিল।
আর্মি অ্যালোন কুড নট ফাইট। এখনও যদি কোনো যুদ্ধ হয় আপনি কি আমাদের সঙ্গে আসবেন না? অফকোর্স আসবেন। সম্মিলিতভাবেই দেশকে বাঁচাতে হবে। চলুন আমরা সবাই মিলে, গোল একটাই, দেশকে সুন্দর রাখা। আমাদের এই দেশ বিশ্বে অনেক অনেক উঁচুতে যেতে পারে, শুধু আমরা যদি সবাই একসঙ্গে কাজ করি। তো আমি সেই সুবাতাসটা রংপুরে অন্তত দেখতে পেলাম। আমার খুব ভালো লাগার আজকে একটা সন্ধ্যা। আপনাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।